উপস্থিত আছেন কুড়িগ্রাম জেলা বিএনপি থেকে আগত জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব জুয়েল ভাই, জনাব দুলাল মোল্লা ভাই ও ডাক্তার ইউনুস আলী ভাই আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের মধ্যে উপস্থিত থাকার কথা ছিল আজকের এই ভুলগামারী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল ওয়াদুদ ভাই, সেও শারীরিক অসুস্থতার কারণে সে আসতে পারেন নাই। আপনারা আহ্বায়কের জন্য দোয়া রাখবেন। আমার এই মঞ্চে উপবিষ্ট আছেন ভুলগামারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এক জনাব ইফতেখারুল ইসলাম শ্যামা, আরও আছেন যুগ্ম আহ্বায়ক জনাব শাখাওয়াত হোসেন তৌহিদ, মুখলিসুর রহমান চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক জনাব সহ আমার উক্ত কমিটির সকল যুগ্ম আহ্বায়ক ও সদস্যবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং ভুলগামারী উপজেলার সকল অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল, জাসাস সহ আরও অন্যান্য সংগঠন যারা আমাদের সাথে যুক্ত, সবাইকে আমার সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সাথীরা, আপনারা জানেন অত্যন্ত গরম, খুব এই ওয়েদারের মধ্যে আপনারা 10 ইউনিয়ন এবং উপজেলা বিভিন্ন কমিটির লোকজন আমাদেরকে এই 47তম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত হয়ে, আমি যতটুকু জানতে পেরেছি এ পর্যন্ত 10,000+ মানুষ এখানে এসেছেন। আমি আপনাদেরকে প্রাণ থেকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি যে এই গরমের মধ্যে এসে আপনারা এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। এই কারণে আমি ধন্যবাদ জানাচ্ছি জেলা নেতৃবৃন্দদেরকে, আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে আমাদের মহিলা দলের কথা যদিও বলেছি, তারপর আমি মহিলাদেরকে আলাদাভাবে ধন্যবাদ দেই। প্রায় 7 থেকে 800 মহিলা আমাদের ভিতরে এসেছে আজকে। আর আমি এখন কিছু কথা আপনাদের সাথে, যদিও ওয়েদার খুব খারাপ, আপনাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, এই প্রোগ্রাম আমি খুব স্বল্প পরিসরে করতে চাইছিলাম, আরও স্বল্প পরিসরে, কিন্তু আসলে সম্ভব হয়নি। আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত যে প্রোগ্রামটি আরও শর্ট আমি করতে পারিনি এই কারণে। তা যাই হোক, আপনারা জানেন গত 5ই আগস্ট 2024 এই দেশ থেকে এক ফেসিবাদ, এক স্বৈরাচার, এক মাফিয়া সরকার ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে উৎখাত হয়েছে। কথা ঠিক কিনা? কিন্তু আপনারা মনে রাখবেন এবং আপনারা হয়তো জানেন, ফেসিবাদ উৎখাত হয়েছে ঠিকই, কিন্তু তাদের ষড়যন্ত্র থেমে যায়নি। আপনাদেরকে সচেতন থাকতে হবে। আর সচেতন আপনারা কিভাবে থাকবেন? এর অবশ্যই আপনাদের সচেতন থাকতে হবে ঐক্য দিয়ে। আপনারা কারা ঐক্য থাকবেন? যারা যারা এই গত 5 তারিখের আন্দোলনে ছাত্র জনতার সাথে যে মানুষ এবং যে দলগুলো উপস্থিত হয়েছিলেন, তারা ঐক্যবদ্ধ থাকবেন। যদি তারা ঐক্যবদ্ধ থাকি, আমরা আমাদের এখানে কোনো ফ্যাসিস্ট বা কোনো মাফিয়া আর আমাদেরকে সমস্যা করতে পারবে না। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকাটাই বড় বড় এবং বড়। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। আপনারা জানেন গত 17 বছর এই বাংলাদেশে অনেক নির্যাতন জুলুম চালিয়েছে এই মাফিয়া সরকার, যার পরিক্রমায় আমরা একটি প্রোগ্রাম দিলে আগের রাতে পুলিশ বা অন্য বাহিনী দিয়ে বা তাদের পেটুয়া বাহিনী ছাত্রলীগ দিয়ে আমাদেরকে আগের রাতে এমনভাবে আমাদের হামলা চালানো হতো যে আমরা পরের দিন প্রোগ্রামে উপস্থিত হতে পারতাম না। তারপরে ইনশাআল্লাহ কিছু সংগ্রামী সাথীও আমরা প্রোগ্রামগুলো ছোট আকারে হলো করেছি। কিন্তু আজ এই একটি উপজেলার প্রোগ্রামে 10,000+ মানুষ এসেছেন। এই লোকগুলো গত 17 বছর প্রোগ্রাম করার কথা ছিল, কিন্তু পারেন নাই, কিন্তু আজকে এসেছেন। এর জন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় সাথী ও বন্ধুরা, নির্যাতিত আমরা অনেকেই হয়েছি। আমরা দলের অনেক নেতাকর্মী হয়েছি, অন্য দলের নেতাকর্মী হয়েছে, কিছু সাধারণ মানুষ যারাই ফেসিবাদের বিপক্ষে কথা বলেছে তারাই নির্যাতিত হয়েছে। কিন্তু জিয়া পরিবারের চাইতে কি কেউ বেশি নির্যাতিত হয়েছে? সর্বোচ্চ নির্যাতিত হয়েছে জিয়া পরিবার। আপনারা সবাই জানেন, কথা ঠিক কিনা? জিয়া পরিবারের এক সদস্য আমাদের ভাই আরাফাত রহমান কোকোকে তারা মেরে ফেলেছে, ঠিক কিনা? আমাদের নেতা তারুণ্যের অহংকার, সামনের দেশ নায়ক, আগামীর দেশ নায়ক
জনাব তারেক রহমানকে এই দেশ থেকে বিতাড়িত করেছে। ঠিক কিনা? আমাদের মা, বাংলার মা আপসীর নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে নাকি মিথ্যা মামলা আপনারা কে জানেন না, সবাই জানে, মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে রাখা হয়েছে, তাকে অসুস্থ করা হয়েছে, পয়জনিং করে তাকে মেরে ফেলারও চিন্তা করা হয়েছে। কিন্তু আল্লাহ তার হায়াত রেখেছে, আমাদের মাঝে আল্লাহ তাকে ফিরিয়ে দিয়েছে। এবং আমরা আপনাদের কাছে দোয়া পাচ্ছি, আমাদের মা সুস্থ হয়ে আমাদের রাজনীতিতে ফিরে আসুক। ম্যাডাম জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। ম্যাডাম জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। আব্দুল ভাই এগিয়ে চলেন, আমরা আছি তোমার সাথে। আব্দুল ভাই এগিয়ে চলেন, আমরা আছি তোমার সাথে। প্রিয় সাথীরা, কিছু কথা না বললেই আমরা সেই আহ্বায়ক কমিটির মাধ্যমে আজকে এই 47তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছি এবং আমাদেরকে সকল ইউনিয়ন ও অঙ্গ সংগঠন সহযোগিতা করেছেন। আমরা নবনির্বাচিত আহ্বায়ক কমিটির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন দীর্ঘদিন আমাদের উপজেলা গ্রুপিংয়ে বিভক্ত ছিল। কথাটি যদি আমি অস্বীকার করে যাই ঠিক হবে কি? যেহেতু গ্রুপিংয়ে ছিল, আমি এই ভুঙ্গামারী উপজেলা বিএনপির সদস্য সচিব হিসেবে আপনাদের সাথে বলতে চাই, আমি সামনে কোনো গ্রুপিং রাখবো না। আপনারা বলতে পারেন আমি এই বক্তব্য দিলাম আর গ্রুপিং রাখবো না। আমি আপনাদেরকে বলতে চাই যে কিভাবে গ্রুপিং রাখবো না। আমরা একটি করে ইউনিয়ন ভেঙে দিব। ওই ইউনিয়নের যখন দেখবো গ্রুপিং শেষ এবং সবাই এক হয়ে আমাদের কাছে এসে বলবো যে ভাই বা নেতারা আপনার কমিটি দেন, তখন তাদের কমিটি দিব। আপনাদের কমিটি আমরা করবো না, আপনারা এই ঐক্য হয়ে কমিটি দিয়ে আসবেন, সেই দিন আমরা কমিটি করবো। গ্রুপিং থাকবে বন্ধুগণ। আমরা করে এবং গত 17 বছর যারা ত্যাগী নির্যাতিত তাদেরকে নিয়ে আমরা এই সামনের কমিটিগুলো গঠন করব এবং যারা এই সংগঠনের জেল খেটেছেন, জুলুম নির্যাতন সহ্য করেছেন, তাদের দিয়ে আমরা কমিটি গঠন করবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি আমার বক্তব্য এখানে বাড়াতে চাচ্ছি না। আমার সামনে একটি শোক প্রস্তাব আছে। আপনারা জানেন গত 47 বছরে আমাদের ভুলগামারী উপজেলা বিএনপির অনেক নেতা আমাদের ছেড়ে চলে গেছেন। আমি তাদের নাম আপনাদের সামনে একবার স্মরণ করে দিতে চাই এবং তাদের জন্য তাদের রুহের মাগফিরাত কামনা করতে চাই এবং তাদের জন্য শোক প্রকাশ করতে চাই। আমি সেই নামগুলো প্রকাশ করবো এখন, আমি আপনারা আকারে শুনবেন। আমাদের মাঝ থেকে অলরেডি যারা চলে গেছেন তাদের মধ্যে হচ্ছে মরহুম নায়েব আলী চেয়ারম্যান শিলকুড়ি, মরহুম আতিকুল ইসলাম ঝরু ভুঙ্গামারী, মরহুম খাইরুল ইসলাম দিনু, মরহুম জয়নাল আবেদিন, মরহুম জাকির হোসেন, মরহুম আলিম, মরহুম হামিদ মোহরি, মরহুম ফজলার রহমান, মরহুম দারেজ শেখ, মরহুম আবুল কালাম আজাদ বাকালি, মরহুম আমিনুর রহমান, মরহুম মুজাহিদ শিকদার, মরহুম লুলু শিকদার, মরহুম জমশেদ শিকদার, মরহুম নঈমুদ্দিন আহমেদ স্যার, মরহুম আনোয়ার হোসেন চৌধুরী জয়মনিরহাট, মরহুম আনোয়ার হোসেন মৌলভী শিলকুড়ি, মরহুম ডাক্তার আব্দুল গফুর সাবেক চেয়ারম্যান, মরহুম ফরমান আলী তরফদার, মরহুম আব্দুল খালেক মন্ডল, মরহুম তরিফুল ইসলাম বুলু শিকদার, মরহুম এনায়েত হোসেন, মরহুম দোয়াল মাস্টার, মরহুম আবুল হোসেন চেয়ারম্যান, মরহুম আজিজুর রহমান প্রধান শিক্ষক, মরহুম আব্বাস আলী, মরহুম ময়দান আলী স্যার, মরহুম আব্দুল গফুর বলদিয়া, মরহুম আনোয়ার হোসেন মাস্টার বলদিয়া, মরহুম আবু বকর স্যার বলদিয়া। আরো যারা হয়তো আমাদের সবার নাম এখানে আমরা অ্যাড করতে পারি নাই, আমরা তাদের জন্য দোয়া ও মাগফিরাত কামনা করছি এবং সবার জন্য আপনারা দোয়া রাখবেন। এবং আমাদের এই প্রোগ্রামের যারা এসেছেন আমি সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ভুঙ্গামারী উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিন্দাবাদ।